من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى اهدنا الصراط المستقيم وقال النبي الأمين صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, ইসলামের পথে চলার সুযোগ করে দিয়েছেন। তামাম বিশ্বে অগণিত মানুষের ভিতরে বাছাই করে আমাদেরকে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করার বা মুসলিম হিসাবে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুসলিমদের মধ্যেও অনেক দলে বিভক্ত, অনেক জাত এবং পাতে মানুষ বিশ্বাসী হয়ে গেছে। ৭৩ শ্রেণী মুসলিম কিয়ামতের আগ পর্যন্ত বাস করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। ৭৩ জাতের মুসলিমদের ভেতরে সর্বোৎকৃষ্ট আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ তথা আহলুল হাদিস হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি উম্মতের হেদায়েতের জন্য জীবনের সব কিছু বিসর্জন দিয়েছেন। তায়েফের মাটিতে যখন মেরে তাকে রক্তাক্ত করে ফেলানো হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর দিয়ে এমন পরিমাণ রক্ত প্রবাহিত হলো, জামা কাপড় ভিজে পায়ের রক্তক্ষরণে জুতা পর্যন্ত পায়ের সাথে জমাট বেঁধে গেল। বেহুশ হয়ে পড়েছিলেন সাইয়্যিদুল মুরসালিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে লোকেরা আলামিন বলেছিল, তাকেই আজকে তারা মারতে দ্বিধাবোধ করছে। এটাই হলো দুনিয়ার নিয়ম নীতি। যতই বিশ্বস্ত হোক আর যতই ভালো হোক, যতই আলামিন বলুক না কেন, যখনই বাপদাদার ধর্মের বিরুদ্ধে তার আনিত সত্য কথাগুলি চলে গেল, তখনই তারা বিরক্ত হয়ে তার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আঙ্গুরের বাগানের পাশে বেহুশ অবস্থায় পড়েছিলেন। সবর সঙ্গী তাকে সেবা শুশ্রূষা করছেন। তারপরে হুঁশ ফিরল। হুঁশ ফেরার পরে দেখেন দুইজন ফেরেশতা দাঁড়ানো। ফেরেশতা জিবরিল আমিন বলছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আর আমার সাথে যিনি আছেন ইনি পাহাড় পরিচালনার দায়িত্বশীল ফেরেশতা। আল্লাহ বলেছেন, তায়েফের লোকেরা যা ব্যবহার করলো আমার নবীর সঙ্গে, তায়েফের মানুষগুলোকে তায়েফের পাহাড় দিয়ে ডলে একদম ছিন্ন ভিন্ন করে দেওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক এটাও বলেছেন, আমার নবীকে যা জিজ্ঞেস করো, উনি যদি চান তাহলে এটা করো, আর যদি না চান তাহলে দরকার নেই। মানে আল্লাহর অর্ডার হয়েছে, এবার আল্লাহর অর্ডার নবীর মর্জির উপরে নির্ভরশীল। নবী যদি চান প্রতিশোধ নিতে, তাহলে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, ফেরেশতা প্রতিশোধের ব্যবস্থা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রক্তমাখা শরীরে ব্যথায় জর্জরিত কাতর কণ্ঠে বলেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত করো, ওরা তো জানে না, ওরা বোঝে না, না বুঝে আমার গায়ে হাত তুলেছে। তারা যদি বুঝতো তাহলে আমার গায়ে হাত তুলতো না। যেহেতু তারা বোঝে না, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন। তিনি আরও বললেন যে হয়তোবা এই যারা আমাকে আজকে মারল, তাদেরই বংশধরের কেউ একদিন ইসলাম গ্রহণ করবে, আর ইসলামের কাজ তাদের দ্বারাই হবে। এই বেঈমান কওমের বংশ থেকে, তাদের রক্ত থেকে এমন কিছু মানুষ পয়দা হবে যারা ইসলামের বাতি জ্বালাবে। নবীর আদর্শ তো আমরা শুনিও বুঝি, কিন্তু আমল করতে পারি না। কেউ গালি দিলে আবার পাল্টা গালিও দিয়ে ফেলি, কেউ রাগ হয়ে গেলে আমরাও রাগ হয়ে যাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সুন্নতটা আমল করি, জোরে আমিন বলি। সাহাবায়ে কেরামের রেখে যাওয়া মৃত সুন্নতকে জারি রেখেছি, পায়ের সাথে পা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াই। কিন্তু নবীর আখলাক কি ছিল, সাহাবায়ে কেরামদের আখলাক কি ছিল, তখন ভুলে যাই। এমনও কিছু স্কলার এবং দায়ী আছেন যাদের মুখের ভাষা এতই কর্কশ, কর্কশ তো আছে, সাথে সাথে আবার বিশ্রীও আছে। বিশ্রী ভাষাও প্রয়োগ করা স্কলার আলেম ওলামা এ দেশে কম নয়। তাহলে এই হাদিস কোথায় থাকলো, আর ওনার আমল কি হলো? অমকে এই বলেছে, তাহলে তাকে দাওয়াত করে তার মুখে এই কাম করে দাও। বলে কি করে? অমুক জায়গায় রাত কাটানো ভালো, অমুক বেদাত করার চেয়ে। এসব শব্দ মুখ দিয়ে আসে কি করে? এটা কি দাওয়াতি উসলুব? না, এটা দাওয়াতি উসলুব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তাক্ত করে দিল, রক্তমাখার শরীর নিয়ে তিনি উম্মতকে মাফ করে দিলেন, আর বললেন এদের ভিতর থেকেই কিছু মানুষ তৈরি হবে যারা দিনের দাওয়াতে কাজ করবে এবং তাওহীদের কথা বলবে। হয়েছে কি হয়নি? হয়েছে তো। সেই তায়েফে যখন সফরে গেলাম 2001 সালে, বেশ কয়েকবারই যে গিয়েছি, 2001 সালের এক সম্মেলনে তায়েফে গেলাম। তখন সেখানে
রিয়াদ থেকে এসে তায়েফ এয়ারপোর্টে নামলাম। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় কয়েকজন বাংলাদেশি ভাই এসেছেন রিসিভ করার জন্য, আর একজন এসেছেন অ্যারাবিয়ান শায়েখ, তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। পরিচয় করিয়ে দিলেন, ইনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বাড়ি তার মক্কায় বা মক্কার আশেপাশে তায়েফে। তো উনি এসেছেন বাংলাদেশের আমানুল্লাহ মাদানিকে রিসিভ করার জন্য তায়েফ এয়ারপোর্ট। তা আমি জিজ্ঞেস করলাম, স্যার আমি তো একটা আদনা দরজার ছাত্র মদিনা ইউনিভার্সিটি, আর আপনি হলেন উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তা আপনি এসেছেন আমাকে রিসিভ করার জন্য, আমার তো খুব লজ্জা লাগছে। তখন তিনি বললেন যে আমার বাপ দাদারা নবীকে মেরে রক্তাক্ত করে মক্কায় ফেরত পাঠিয়েছিল। এই তায়েফে নবী এসেছিলেন দিনের দাওয়াত দিতে, নবীকে সেদিন আমাদের বাপ দাদারা মেরে রক্তাক্ত করে ফেরত পাঠিয়ে দিয়েছে। নবী দোয়া করেছিলেন তাদের বংশ থেকে কিছু ভালো মানুষ তৈরি হবে। আমার বাপ দাদারা সেদিন দিনের দায়ী নবীকে মেরে পাঠিয়েছিলেন মক্কায়, আর আমি তাদের সন্তান হয়ে বাংলাদেশি একজন দায়ীকে রিসিভ করার জন্য এসেছি। নবীর সেই দোয়ার বরকতে আমি এসেছি, এমনি আসিনি। তারপরে তিনি আরো বললেন যে আমি আরবি ভাষা ছাড়া কিছু বুঝি না, তুমি তো বাবা আরবিও বলতে পারো, বাংলাও বলতে পারো, আবার উর্দু মাঝে মাঝে বলো দেখি, আবার ইংরেজিও কিছু টুকটাক বোঝো। আল্লাহর কসমে আরবি ভাষা ছাড়া আমি কোনো ভাষা জানি না। তোমার বাংলাদেশিদেরকে দাওয়াত পৌঁছাবার ক্ষমতা আমার নাই, কেন আমি বাংলা বলতে পারি না। এই তায়েফ শহরে দাওয়াতি কাফেলায় যেই কদিন তুমি থাকবা, এখানে যত দাওয়াতের নেকির কাজ হবে সমস্ত নেকির ভাগ আমি পাবো, যেহেতু আমি এয়ারপোর্ট থেকে তোমাকে হোটেল মতো পৌঁছালাম। আমি এই নেকির আশায় এখানে এসেছি বাবা, আমার আর কোনো আশা নেই। শুনি আমি আশ্চর্য হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, অনেক দিন পরে এসেছি এই 8 রশি 7.5 রশি সদরপুর। এখানের অনেক ইতিহাস আছে, সেগুলি খুতবার মধ্যে বলা সম্ভব নয়। মোহতারাম আমিরে জামাত আহলে হাদিস আন্দোলনের ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে গ্রেফতার করার পরে সারা বাংলাদেশের সর্বপ্রথম যেখান থেকে প্রতিবাদ হয়েছিল সেটা এটা। এখান থেকে প্রতিবাদের ঝড় সর্বপ্রথম শুরু হয়েছিল। আজকের আলোচ্য বিষয় হেদায়েত কত মূল্যবান জিনিস। হেদায়েত কত মূল্যবান জিনিস। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসের নাম হলো হেদায়েত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন বান্দাকে, তুমি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ সালাতে কমপক্ষে 17 বার সূরা ফাতিহার মধ্যে একটা জিনিস তুমি চাইবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দাও। বাতাস মানে অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। 1 সেকেন্ড অক্সিজেন না থাকলে মানুষ মরে যায়। মানুষের স্বাভাবিক অক্সিজেন গ্রহণ করা এবং ছেড়ে দেওয়ার পরিমাণ হলো 72 বার প্রতি মিনিটে। মানুষের হার্টবিট হয়, এটা হার্টবিটের স্বাভাবিক পরিমাণ হলো 1 মিনিটে 72 বার। তার মানে 1 মিনিটে 1 সেকেন্ডের কম সময়ে মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, ছেড়ে দেয়।
একটা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলেই মানুষ মরে যায়। তার মানে কয়েক সেকেন্ড যদি বাতাস বন্ধ করা হয়, অক্সিজেন বন্ধ করা হয়, তাহলে মানুষ মারা যাবে। পানি না পেলে মানুষ মারা যাবে, খাদ্য না পেলে মানুষ মারা যাবে। অক্সিজেনের মতো এত মূল্যবান জিনিস, তাও আল্লাহ বলেননি যে তুমি দৈনিক আমার কাছে এটা চাও। যে চায় তাকেও দেন, আর যে চায় না তাকেও দেন। খাদ্য, পানি, টাকা পয়সা সব কিছু যে চায় তাকেও দেন, যে চান না তাকেও দেন। কিন্তু একটা জিনিস আল্লাহ কাউকে দেন না ইচ্ছা করে, যতক্ষণ পর্যন্ত সে খুঁজে না বেড়ায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে হেদায়েত দাও সিরাতে মুস্তাকিমের। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় সংগ্রাম করে, আমার রাস্তায় চলার চেষ্টা করে, তাদেরকে আমি একাধিক পথ বাতলে দেই, তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। হেদায়েত টাকার বিনিময়ে পাওয়া গেলে মক্কার ধনাঢ্যরা টাকা দিয়ে হেদায়েত কিনে নিয়ে যেত, গরিব সাহাবীগণ হেদায়েত পেতেন না। হেদায়েত যদি মেধার ভিত্তিতে বিতরণ করা হতো, মেধাবী কাফেররা হেদায়েত পেয়ে যেত, সাধারণ সরল সোজা সাহাবীগণ হেদায়েত পেতেন না। মক্কার লিডারের নাম আবু জাহেল, কিন্তু তার নাম ছিল আবুল হেকাম। মক্কার পণ্ডিত হওয়ার কারণে তার নাম ছিল আবুল হেকাম। ইসলাম এসে তাকে আবু জাহেল নাম দিল। সেই আবু জাহেলের নসিবে হেদায়েত জুটল না। লিডারশিপের মাধ্যমে যদি হেদায়েত বিতরণ হতো, তাহলে মক্কার লিডাররা হেদায়েত পেয়ে যেত, গরিব সাহাবীগণ হেদায়েত পেতেন না। সম্মানিত উপস্থিতি, হেদায়েত আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দিয়ে থাকেন, তবে হেদায়েত খুঁজে নিতে হয়, যেমন রুজি খুঁজে নিতে হয়। রুজি তো আল্লাহ দেন, তা আল্লাহ তো বলেননি যে তুমি ঘরে বসে থাকো, ঘরের মধ্যে খাদ্য পৌঁছায় দেবো। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হলো, তখন জমিনে ছড়িয়ে পড়ো, রুজি খুঁজে বেড়াও। আল্লাহ বলছে রুজি খোঁজো, আমি দেব। না খুঁজে ঘরের মধ্যে বসে তাহলে ঘরে পৌঁছাবেন না। হেদায়েত খোঁজো, হেদায়েত আমি দেব। হেদায়েত না খুঁজলে আল্লাহ তাকে দেন না। আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন মারা যাচ্ছেন, ভাতিজা তখন দরদ মাখা কণ্ঠে চাচাকে বলছেন, চাচা আমার সঙ্গে একবার কালেমাটা পড়েন। চাচা ভেবে চিনতে মক্কার লিডারদের প্ররোচনায় বললেন, আলা দ্বীনি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আমি মরতে চাই বাবা, তোর এই নতুন ধর্ম আমি মানব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথাতুর হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন, কষ্ট পেলেন যে আপন চাচাকে হেদায়েত করতে সক্ষম হলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আমার চাচাকে দুইটি অগ্নিকুণ্ডের উপরে দাঁড় করিয়ে রাখবেন। পায়ের তলায় থাকবে দুইটা আগুনের কুণ্ড, তার উপরে আমার চাচা দাঁড়িয়ে থাকবেন। আগুনের হিটে মাথার মগজ গলে গলে পড়বে। আমি ভাতিজা সচক্ষে দেখব, কিন্তু আমার চাচার জন্য কিছু করবার থাকবে না। সেই আদরের চাচা হেদায়েত পেলেন না। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারেন না,
আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন। আল্লাহ জানেন কে হেদায়েতের উপযুক্ত আর কে হেদায়েত পাওয়ার উপযুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবীকে সান্ত্বনা দিলেন। আজকে তো আমাদের দেশে অনেক পীর পুরোহিত বুজুর্গানে দিন হয়েছে, যারা পরকালে জাহাজ লইয়া আসিয়া তোমাদেরকে সাইরা যাইবে না বাবারা, কলা গাছের ভেলা লইয়া ভাসিয়া থাকিও, বড় বড় আল্লাহর কুতুবেরা জাহাজ লইয়া আসিবে, তোমাদেরকে সাইরা যাইবে না। নবী বলছেন যে আমার চাচার জন্য আমার কিছু করবার থাকবে না। তার মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মদের বেটি ফাতেমা, সালিনি মিন মালে মাশের হে দুনিয়া, আমার কাছে দুনিয়ায় কিছু চাওয়ার থাকলে চেয়ে নাও, পরকালে বাপ হিসাবে তোমার মতো মেয়ের জন্য আমার কিছু করবার থাকবে। আনকিদি নাফসাকে মিনান নার, হে ফাতেমা মুহাম্মদের মেয়ে, তোমার নিজেকে নিজের জাহান্নাম থেকে বাঁচাও। বাপের নাম বলে সেদিন পার পাওয়ার কোনো সুযোগ নাই। হাদিস এক জায়গায় আর লোকেরা চলে আর এক জায়গায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত যাকে ইচ্ছা তাকে দান করেন, যার ফলে আল্লাহ পাক মানুষকে হেদায়েত দান করেছেন। সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ, রাস্তার ঝাড়ুদার, অনেক আলেম ওলামা আছেন ব্যঙ্গ করে বলেন যে সৌদি আরবে গেছে রাস্তা ঝাড়ু দিতে, আর ও এসে দেশে ফতুয়া দেয়। রাস্তা ঝাড়ু দিয়েছে তো কি হয়েছে, তোমার সমস্যাটা কি? তুমি তো হারাম ব্যবসা করো, তাবিজ বেচে খাও, তুমি তো ধর্ম বেচে খাও, ধর্মের ব্যাপারী তুমি, তুমি তো মানুষের বাড়িতে মিলাদ বেচে খাও, কোরআন বেচে খাও। আর এই লোকটা তো বাপের টাকা দিয়ে বিদেশে গিয়ে আরব দেশের রাস্তা ঝাড়ু দেয়, ওর টাকাটা 100% হালাল, হালাল টাকা সে খায়। গেছে আরব দেশের রাস্তা ঝাড়ু দিতে, আল্লাহ পাক তার দেলটা ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে। সে আরব দেশের নবীর রাস্তা ঝাড়ু দেয়, ওই ধুলা, যেই ধুলা ঝাড়ু দিচ্ছে ওই ধুলার উপর দিয়ে নবী হেঁটে গেছেন। নবী যেই আবহাওয়াতে বসবাস করেছেন, নবী যেই মদিনায় চলাফেরা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মদিনার শহর সে ঝাড়ু দিচ্ছে। আল্লাহ খুশনসিব তার, আল্লাহ পাক খুশি হয়ে ওর দিলটাও ঝেড়ে দিয়েছেন। তুই নবীর দেশের রাস্তা পরিষ্কার করিস, তোর দিলটা আমি পরিষ্কার করে দিলাম শিরক বিদআত কুফরি থেকে। আলহামদুলিল্লাহ, যারই ফলশ্রুতিতে একজন সাধারণ সৌদি আরবের শ্রমিকের সঙ্গে আমাদের দেশের মুফতি মহোদয়, আলেম ওলামাগণ একদম হতবাক হয়ে যাচ্ছেন, কোনো জবাবই তার নেই। কয়েকদিন আগে এক মুফতিকে কুপকাত করেছে, বেয়াদব মুফতি, বড় ফটর ফটর করতে অনেকদিন যাবত, ওর ফটফটানি বন্ধ হয়ে গেছে। একজন জেনারেল শিক্ষিত আমাদের ছোট ভাই রুহুল আমিন ব্রাদার রাহুলের সামনে গোটা বিশ্ববাসী দেখেছে যে তোমাদের চিটিংবাজি, দলিল তো তোমাদের নাই, তো দেবে কোত্থেকে? দলিল থাকলে তো দেবে নাকি? নাই তো দলিল দিবে কি করে? অস্ত্র যদি না থাকে, যোদ্ধা যত বড়ই হোক না কেন, যুদ্ধের ময়দানে খালি হাতে কি করবে? আর যদি অস্ত্র থাকে, যোদ্ধাও ভালো হয়, তাহলে অবশ্যই যুদ্ধের ময়দানে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। তা আমার ভাই রুহুল আমিনের পক্ষের দলিল মজবুত, আর ওই মুক্তির পক্ষে কোনো দলিলই নেই, যা আছে সব হাওয়াই লাড্ডু। হাওয়াই লাড্ডু, বালুর বাঁধ, ছায়ের দড়ি, ছাই দিয়ে দড়ি পাকালে যেমন দড়ি হয় না, বালু দিয়ে বাঁধ দিলে যেমন টেকে না। এতদিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নাম বেছে বেছে খাইছে যে ওমর ফারুক 20 রাকাত তারাবি পড়ার নির্দেশ দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি পড়ার নির্দেশ দেননি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লা নুযাল্লিলু ওয়া লা নুবাদদিউ ওয়ালাকিন হাযা লা ইয়াজুজ,
যারা 20 রাকাত পড়ে ওদেরকে আমি বেদাতি বলছি না, ওদেরকে পথভ্রষ্টও বলছি না, তবে এতটুকু বলছি এটা জায়েজ নয়। তারপরে তিনি বলছেন ওয়াম্মা মা ইউরওয়া আনিল ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাবের নামে যা বলা হয় ফালা আসলাল্লাহু, এর কোনো ভিত্তি নেই। কে বললেন? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সেই ক্ষণজন্মা মহাপুরুষ, যিনি রাতের বেলায় খাবার খাচ্ছিলেন বাড়িতে, বাবা একজন মাযহাবী বড় আলেম ডাক দিয়ে বললেন, নাসিরউদ্দিন হয় আমার বাড়ি ছাড়বি না তোর আহলে হাদিসগিরি ছাড়বি। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সকাল মতো সময় দেন, আমি সকালে জানাবো। সকাল হয়ে গেল, তিনি বাপকে বললেন তোমার বাড়ি ঘর নিয়ে তুমি থাকো, তোমার বাড়ি ছেড়ে আমি চলে গেলাম। ইন্নী জাহিবুন ইলা রব্বি সায়াহদিন, তার নাম হলো নাসিরউদ্দিন আলবানী। এই ক্ষণজন্মা মহাপুরুষ, সিরিয়ার জন্ম তার আলবেনিয়ায়, ইউরোপ কান্ট্রিতে, ইউরোপ মহাদেশে, সেই আলবেনিয়ার এই নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ পৃথিবীর কোনো দেশে টিকতে পারে না। হক অবলম্বন করার কারণে সব জায়গায় মানুষ দুরসাই করে খেদিয়ে দেয়। শেষ জীবন পার করলেন জর্ডানের মাটিতে, জর্ডানে তিনি শেষ জীবন পার করলেন। তার জীবনের অনেক ইতিহাস। মক্কার একজন ধনাঢ্য ব্যবসায়ী বলছিলেন, নাসিরউদ্দিন আলবানী তোমাকে একটা রিজার্ভ বিমান দেব, রিজার্ভ বিমানে জর্ডান এয়ারপোর্ট থেকে তুলে ঢাকা এয়ারপোর্টে নিয়ে যাবে, আহলে হাদিস কনফারেন্সে তুমি 1 ঘন্টা বক্তব্য দিবে, আবার রিজার্ভ বিমানে আবার তোমাকে জর্ডানে রেখে যাবে, খরচ আমি দিয়ে দেবো রিজার্ভ বিমানে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, এত সময় দেওয়ার সময় আমার হাতে নাই, বাংলাদেশকে এত সময় দিতে পারলাম না, আমি দুঃখিত। বাংলাদেশের কনফারেন্সে 1 ঘন্টা বক্তৃতা দেওয়ার জন্য 13-14 ঘন্টা জার্নি করতে হবে, এতটা সময় আমার হাতে নাই, আমি লেখালেখির কাজে ব্যস্ত আছি। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ মরার সময় বলে যাচ্ছেন, আমি যদি মারা যাই জর্ডানের বাইরে, বিশ্ববাসী শুনে রাখো, আমার লাশকে মাটিতে চাপা দিয়ে তারপর আমার ছেলে মেয়েকে খবর দিব। লোকেরা জিজ্ঞেস করলেন, লাশ আগে দাফন করে ছেলে মেয়েকে খবর দিতে হবে কেন? বলছে, মানুষ মারা যাওয়ার পরে দাফনে বিলম্ব করা সুন্নাহ বিরোধী কাজ, লাশ স্থানান্তর করা সুন্নাহ বিরোধী কাজ। আমি যদি জর্ডানের বাইরে মারা যাই আর আমার ছেলে মেয়েরা যদি জানতে পারে, তারা বলবে লাশ দেশে এনে দাফন করব, মরার পরে আমার লাশ সুন্নতের খেলাফ হোক, আমি চাই না। তারা যদি বলে লাশটা রেখে দাও, আমরা আসলে দাফন করব, মরার পরে আমার লাশ দাফনে বিলম্ব হোক, আমি নাসিরউদ্দিন তা চাই না। জীবনে চলার পথে সুন্নতে আমল করেছি, আমার লাশটাও যেন সুন্নতি কায়দায় দাফন হয়। এরই নাম হলো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তিনি বলেন এটা কোনো ভিত্তি নেই। আরে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তো এত ওয়াহাবি, হাম্বলি, আহলে হাদিস, নবীর দুশমন, ইহুদির দালাল। তা আনোয়ার শাহ কাশ্মীরি, উনি কে? আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ ভারত গুরু যাকে বলা হয়, দেওবন্দীদের মাথার তাজ। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ এত বড় আলেম, বিশেষজ্ঞগণ মন্তব্য করেছেন যে আনোয়ার শাহ কাশ্মীরির মর্যাদা এত উঁচু যে উপরের দিকে তাকায় তার মর্যাদা দেখতে গেলে মাথার টুপি খুঁজে পড়ে। এত বড় ভারত গুরু পণ্ডিত, হানাফি মাযহাবের বড় আলেম, তিনি তোহফাতুল তিরমিজির ভাষ্য গ্রন্থের আরফুস সাজিতে লিখলেন 20 রাকাত তারাবির দলিল ভিত্তিহীন। এবার ঠেলা সামলাও। ও শাহিদা শাহিদুম মিন আহলিহি, তার পরিবারের লোকেই সাক্ষী দিল তার বিরুদ্ধে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কথা মানবা না, তিনি তো লা মাযহাবি আহলে হাদিস অমক তমক। তা আনোয়ার শাহ কাশ্মীরি কি তাই? তো উনি তো আপনাদের আলেম, তো মানেন না কেন? এক দেওবন্দি মুল্লাকে বলেছিলাম, সম্মিলিত ফরজ সালাতের পরে মোনাজাত বেদাত সৌদি আরবের মুফতির ফতোয়া। তোমার চিটাগাংয়ের হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি ফায়জুল্লাহ, তিনি এর বিপক্ষে একটা বিশাল বই লিখেছেন। আমার মুফতির ফতোয়া না মানো, তোমার মুফতির ফতোয়াটা মানো। তো মানো না কেন? কোরআন হাদিস মানবা না,
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া মানবা, ভালো কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ফার্সি ভাষায় নামাজ পড়া জায়েজ বলেছেন, কোন হানাফি, কোন বাপের সন্তান একদিন ফার্সি ভাষায় সালাত পড়েছো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ফতোয়া অনুযায়ী তাকে দাঁড় করা আমার সামনে। কয় না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ফতোয়া আমরা মানি না। কেন? এটা তাসামুহ। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন ফার্সি ভাষায় কেরাত পড়া জায়েজ আছে, কিন্তু তামাম বিশ্বের কোন হানাফি এই ফতোয়া মানে নাই। তো তোমার ইমামের ফতোয়া তুমিই মানো না, তা আমি মানবো কেন? তোমার ইমামের ফতোয়া যদি কোরআন হাদিসের খেলাফ হয় তাহলে তুমি মানো না, তা আমিও মানি না, একই তো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দলিল না থাকলে দিবে কোত্থেকে? ব্রাদার রুহুল আমিন যখন দলিল দিয়ে কুপকাত করে দিলেন, দলিলের বন্যায় যখন ভেসে গেল তাদের এই সমস্ত বাপ দাদার রসম রেওয়াজ, তখন বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করল। ব্রাদার রাহুলকে বলে সিস্টার রাহুল। মনের দুঃখে সেদিন আমি এক সম্মেলনে বক্তব্য দিয়ে বলছি যে আপনারা তো ব্রাদার আর সিস্টারের পার্থক্য বোঝেন না, এই জন্য তো আপনাদের মাদ্রাসায় কুকর্মগুলি হয়। ব্রাদারকে সিস্টার মনে করেন আপনারা। আপনাদের মতো ভণ্ড মুক্তিদের চরিত্র হলেই যে ব্রাদারকে সিস্টার মনে করেন আপনারা, ছাত্রকে ছাত্রী মনে করেন, তার কারণেই এই সমস্ত অপকর্ম আপনাদের মাদ্রাসায় হয়। যাদের চরিত্র, যাদের আকীদা খারাপ, তাদের আখলাকটাও খারাপ। আর যাদের আখলাক আকীদা সুন্দর, আল্লাহ পাক তাদের আখলাকটাও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ওই জন্য দেখবেন সহি আকীদার আলেম যারা, আহলে হাদিস আলেম যারা, আল্লাহর ফজল করমে আখলাকি ত্রুটি তাদের মধ্যে নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আখলাকি ত্রুটি তাদের মধ্যে আছে যাদের আকীদায় সমস্যা। তারা ব্রাদারকে সিস্টার মনে করে, নাম তার ব্রাদার রাহুল, আর বেয়াদব বলছে সিস্টার রাহুল। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম হেদায়েত আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন। সৌদি আরবের রাস্তার ঝাড়ুদার হেদায়েত পেয়ে গেল। ব্রাদার রাহুল হুসাইন সে সঠিকটা বুঝতে পারলো, জেনারেল শিক্ষিত লোক হয়ে। ডাক্তার জাকির নায়েক একজন জেনারেল শিক্ষিত লোক, একজন ডাক্তার যার ওসিলায় তামাম বিশ্বে প্রায় 3 কোটি লোক ইসলাম গ্রহণ করেছে। প্রায় 3 কোটি লোক। নট এ ম্যাটার অফ জোক, বাট মিরাকেল অফ মিরাকেলস ইন দিস ওয়ার্ল্ড দিস টাইম। বর্তমান সময়ে মিরাকেল অফ মিরাকেলস, সত্য আশ্চর্যকে আশ্চর্য মিলানকারী ডাক্তার জাকির নায়েক স্যার। মিরাকেল অফ মিরাকেলস, আশ্চর্যের আশ্চর্য হলো ডাক্তার জাকির নায়েক। তাকে উইথেল করে রেখে দিয়েছে, বলছে ইহুদির দালাল। এবার ইহুদির দালাল যে হলো, তো ইহুদিরা ওনাকে নেয় না কেন? তো ইহুদিরই লোক। উনি তো এখন উইথেল হয়ে আছেন, কোন ঠাসা হয়ে আছে, তো ইহুদিরা তাকে নেয় না কেন? তুমি যে সিটার, তুমি যে মিথ্যুক, তুমি যে প্রতারক, তার জ্বলন্ত প্রমাণ হলো এটা যে তিনি ইহুদির কেউ নন। ইহুদির হলে ইহুদিরা তাকে কি করতেন? কোলে তুলে নিতেন, লুফে নিতেন। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে তিনি কষ্টের মধ্যে দিনাতিপাত করেন। তার কোটি কোটি টাকার সম্পদ সব বাজেয়াপ্ত হয়ে আছে। বাবা মারা গেল, বাবার জানাজায় যাওয়ার সুযোগও তার হলো না, অথচ তিনি ইহুদির দালাল। সম্মানিত উপস্থিতি, হেদায়েত আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দান করেন। হেদায়েত নবীর হাতেও নেই। নবী পথ দেখাবার ক্ষমতা রাখেন, কিন্তু সঠিক পথে চলার তৌফিক দাতা হলেন স্বয়ং আল্লাহ। হেদায়েত পাওয়া যত কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা তার চেয়েও বেশি কঠিন। হেদায়েতের উপর টিকে থাকাটা তার চেয়ে বড় কঠিন। হেদায়েতের উপর টিকে থাকার জন্য আপনাকে আমাকে কিছু কাজ করতে হয়। 1 নম্বর কাজ হলো আল্লাহর কাছে দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। প্রভু হে, আমাদের অন্তর বাঁকা করে দিও না হেদায়েত পাওয়ার পরে। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে স্পেশাল রহমত আমাদের জন্য নাজিল করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি মহান দাতা। আল্লাহ আমাকে হেদায়েতের উপরে অটল রাখো। আল্লাহর কাছে দোয়া করতে হয়, কারণ হেদায়েত মানুষ পেতে পারে, কিন্তু হেদায়েতের উপরে টিকে থাকাটা বড় কঠিন। হেদায়েতের উপরে টিকে থাকার পথে অনেকগুলি বাধা। একটা বাধা হলো পরিবার। পরিবারের মধ্যে অনেক মানুষ অনেক কথা বলে। ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। পরিবার বাপ-দাদা এতকাল করলো। 2 নম্বর হল সমাজ। সমাজ 10 জন কি বলে, তুমি কি বলো। আর একটা হলো রাষ্ট্র। তাদিং ধিদিং লাফালাফি হচ্ছে, কোনো সমস্যা নাই। পূজা পার্বণ হচ্ছে, সমস্যা নাই। যখনই কোরআন হাদিসের আলোচনা হবে, 14 জন পুলিশের কাছে যেতে হবে। পুলিশ বলবে ডিসির কাছে যাও, ডিসি বলে এসপির কাছে যাও, এসপি বলে ওসির কাছে যাও, ওসি বলে চেয়ারম্যানের কাছে যাও। ইসলাম ধর্মটা যেন মনে হয় লাওয়ারিস। কোরআন হাদিসের একটা ওয়াজ মাহফিল করতে যান, গিয়ে দেখেন নাকের পানি আর চোখের পানি এক হয়ে গেছে। কেন? রাষ্ট্র চায় না যে ইসলাম এদেশে হোক। কারণ ইসলাম যদি এদেশে হয়, যত চোর বাটপার চিটার আছে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী আছে, সবারই বিপদ হয়ে যাবে। কাজেই রাষ্ট্র দেয় বাধা, পরিবার দেয় বাধা, সমাজ দেয় বাধা। আর বাধা দেয় কে? মোল্লা। মোল্লা বাধা দেয়। আপনাদের এই ফরিদপুরেই সেই নগরকান্দা থানার গোড়াইল গ্রাম। গোড়াইল গ্রামের শাহজাহান সন্ধ্যার সময় মাছ নিয়ে এসেছে, ছোট মাছ, ইফতারের আগে, রমাদান মাস। তো শাহজাহানের বউ বলছে, তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই? এখন ইফতারের সামনে এই ছোট মাছ আনলা, এই মাছ কুটবে কে, কাটবে কে, ধুবে কে, রান্না করবে কে, না ইফতার বানাবো? তখন শাহজাহান খুব গরম হয়ে গেছে, সারাদিন সিয়াম রাখছে, তো বাজারের মধ্যে ঢুকে মাথা আরো গরম হয়েছে। তো বউ এসে বাড়িতে যখন বলছে যে মাছকে কুটবে, তখন শাহজাহান ফাড়া করি তোর বউকে পিটিয়ে তারপরে একসাথে 3 তালাক দিয়েছে। এখন ছোট বাচ্চা কাঁদতেছে মা মা করে। ছোট কোলের শিশু এখন কোথায় যাবে? শাহজাহানও কাঁদে, শাহজাহানের বউও কাঁদে, শাহজাহানের শ্বশুরও কাঁদে, শাশুড়িও কাঁদে, সবাই কাঁদে। এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায় ঢাকায় যাও, ফতুয়া নিয়ে আসো। ঢাকায় গেল, ফতুয়া নিল। এই ফতুয়ার বলে বলিয়ান হয়ে শাহজাহান তার স্ত্রীকে ঘরে তুলে নিল। স্ত্রীও যেতে চায় স্বামীর বাড়িতে, স্বামীও নিতে চায়। আল্লাহ বলে নেওয়া যাবে, রসুলও বলে নেওয়া যাবে, বাধা দিল হলো মোল্লা। মোল্লা বাধা দিয়ে সমাজের মাতব্বরকে সাথে নিয়ে শাহজাহানের বউ কেড়ে নিয়ে আর এক ঘরে আটক করে রেখে দিল। শাহজাহান যায় মামলা করলো নগরকান্দা থানায়। মামলা হওয়ার পরে আদালতে দাঁড়িয়ে তখন ম্যাজিস্ট্রেট সাহেব বলছেন, বিচারক বলছেন, এই মৌলভী সাহেব, বিয়ে ইমামতি করেন কত বছর? 18 বছর। 18 বছরে কয়টা সংসার ভেঙেছে? সংসার তো আমি ভাঙি নেই। আপনি ভাঙেন নেই মানে? আপনি ফতুয়া দিয়ে শাহজাহানের বউকে নিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। ওটা হাদিস কোরআনে জায়েজ নেই, তো আমি বলবো কি? তখন ওই বিচারক ফতুয়া বাইর করে দিয়ে করছে যে পড়ে নাই ফতুয়া। ফতুয়ার এক কপি বিচারককে আগেই দেওয়া হয়েছে। বিচারক ফতুয়া পড়ে দেখছে, কোরআনের আয়াতে বলছে তালাকু মাররাতান, তালাক 2 বার। তৃতীয়বারে ফাইমসাকু বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। তারপরে এইভাবে হলো। এরপরে এই ফতুয়া পড়েন আপনি 18 বছর ইমামতি করেন, কোরআনের আয়াত পড়েন না? তো বলছে তো লা মাযহাবিদের ফতুয়া,
ম্যাজিস্ট্রেট চেয়ার থেকে উঠে বলছে, থাপড়ায় তোর 32টা দাঁত খুলে ফেলবো বেটা বেয়াদব। কোরআন কি লামুজাবিদের সম্পদ? কোরআন তামাম বিশ্বের মুসলমানদের সম্পদ। কোরআনের আয়াত দেখা আছে, দেখিস না তুই? এখন যায় সাধারণের বউ ফেরত দিবি, আর না হলে তোর 18 বছর সশ্রম কারাদণ্ড দেবে। ম্যাজিস্ট্রেট বিচার ফয়সালা করে দিল। আলহামদুলিল্লাহ। মোল্লা যখন আর দলিলে পারল না, তখন মোল্লা এক বাহাসের আয়োজন করলো। বাহাসের মধ্যে গোলমাল করলো। মৌলানা আব্দুর রউফ সাহেবকে জারুস সন্তান বলল। বলার কারণে আব্দুর রউফ সাহেবের ওই বাপের যারা ভক্ত অনুরক্ত ছিল তাদেরকে দাবর দিল, স্যান্ডেল জুতা কেতাবপাতি ফেলে দিয়ে পালিয়ে গেল। শেষকালে সে নগর কান্দার সেই গোড়াইলের মসজিদটা দখল করে রেখেছে। আদালতে পাওয়ার পরেও এখনো ছাড়ে না। নিজের জমি দখল করতে পরসা লাগে, আর পরের জমি দখল করতে লাঠি লাগে। যারাই লাঠি ব্যবহার করবে বুঝবেন তার দলিল নেই। নিজের জমি দখল করতে পরসা লাগে, দলিল লাগে, আর পরের জমি দখল করতে লাঠি লাগে। যারা লাঠিয়াল বাহিনী তাদের দলিল নেই, ভালো করে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, ম্যাজিস্ট্রেট বুঝলেন, সাধারণ জনগণ বুঝল, বাধা দিল মোল্লা। আল্লাহর আইনে যাবে, মোল্লার আইনে চলবে না। আল্লাহর আইনে মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়ো, তারপরে বসো। মোল্লা লালবাতি জ্বালায় রেখে বলছে, লালবাতি জ্বলাকালীন সময়ে সালাত পড়া নিষেধ। আল্লাহর যদি মর্জি হয়, মরার পরে দেখবি লালবাতি তোর কবরে জ্বলছে। পৃথিবীর কাউকে বাধা দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর আইনে মহিলারা মসজিদে যেতে পারে, মোল্লার আইনে পারে না। মোল্লার আইনে নাকি সেটা সমস্যা। আল্লাহর আইন চলছে, মোল্লার আইন চলছে। হেদায়েতের উপর চলতে বাধা দেয় পরিবার, বাধা দেয় সমাজ, বাধা দেয় রাষ্ট্র, বাধা দেয় মোল্লা, বাধা দেয় ইবলিস শয়তান। এই সব ডিঙ্গিয়ে যারা চলে তারাই হেদায়েতের উপরে চলতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তৃতার খুতবার শেষ হাদিস সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হকের দিকে দাওয়াত দিল, মান দা ইলা হুদান, যে ব্যক্তি হকের দিকে দাওয়াত দিল, মান অনির্দিষ্টবাচক, যে কেউ, ইলা হুদান যে কোনো একটা ভালো কাজ, যে কোনো অনির্দিষ্টবাচক, যে কেউ যে কোনো ভালো কাজে দাওয়াত দিল, সেই ভালো কাজে দাওয়াত দেওয়া ব্যক্তি, দাওয়াত দেওয়ার কারণে যত মানুষ সেই ভালো কাজের উপরে আমল করবে, সমস্ত মানুষের সমপরিমাণ নেকি একজনের নামায় জমা। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পাওয়ারফুল কাজ হলো দাওয়াতের কাজ। পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো হেদায়েত, আর পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান আমল হলো দাওয়াত। দাওয়াত দিবেন আপনি, দাওয়াত দিতে না পারেন, একজন দায়ীর বক্তৃতাকে শেয়ার করে ফেসবুকে, ইউটিউবে প্রচার করে দেবেন, তাহলে আপনি সেই দাওয়াতের কাজের অংশ পেলেন। একজন দায়ীকে এয়ারপোর্ট থেকে নিয়ে হোটেল পর্যন্ত পৌঁছায় দিয়ে আরব দেশের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দাওয়াতের নেকি নিতে চায়। আপনারও তো মোটর সাইকেল আছে, দায়ীকে একটু পৌঁছায় দেন না। 200 টাকা একজন দায়ীর হাতে দিয়ে বলেন না, রাস্তায় ক্ষুধা লাগলে আমার এই টাকা দিয়ে কিছু নাস্তা খেয়ে নিয়েন। পারেন না একজন দায়ীকে 200 টাকা হাতের মধ্যে দিয়ে, যে শায়েখ কি উস্তাদ কি ইমাম সাহেব, এই টাকাটা দিলাম, রাস্তায় যাওয়ার পথে ক্ষুধা লাগলে কিছু কিনে খেন। দাওয়াত দিয়ে মাঠে ময়দানে ছুটে বেড়ানোর লোক, এক ওক্ত নাস্তা খাওয়ানোর ওসিলায় যদি আল্লাহ পাক আপনাকে কবুল করেন, তার দাওয়াতি ময়দানে পুরা নেকির সঙ্গে আপনি শামিল হয়ে গেলেন। ডাক্তার জাকির নায়েক যখন হাসরের ময়দানে উঠবেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো 3 কোটি মুসলমান, এই 3 কোটি আরো কত, 3 কোটি কত, 3 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বানাবে কিয়ামত পর্যন্ত। সমস্ত মানুষের সমপরিমাণ নেকি নিয়ে ডাক্তার উঠবেন ইনশাআল্লাহ। তোমার মতো মুফতিদেরকে যেমন দুনিয়াতে আল্লাহ বেইজ্জতি করেছেন,
পরকালে যেন বেইজ্জতি হতে না হয়, তওবা করে ফিরে আসো, দলিলের কাছে চলে আসো। কাঁচের ঘরে বাস করে লোহার দুর্গে ঢিল ছুঁড়ো না, মানা করে দিলাম। কাঁচের ঘরে বাস করে লোহার দুর্গে ঢিল ছুঁড়ো না, মানা করে দিলাম। তুমি যে বাপদাদার ধর্মের উপর আছো, সে ধর্মের কোনো দলিলই নেই। কোরআন হাদিস হলো অথেন্টিক, কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস থাকবে, যার ফলশ্রুতিতে আজকে দেশ বিদেশের লোকজন সব চলে আসছে এই দাওয়াতি ময়দানে। আশ্চর্য হবে না এক একজনের জীবনী পড়লে, এক একজনের বিবরণ শুনলে। মানুষ সাধারণ, কিন্তু তার মাথার মধ্যে কথাটা ঢুকলো কি করে? ঢাকা কেরানীগঞ্জের এক ভদ্রলোক মসজিদে গেছে, আর একজন ইমাম সাহেব রে জোরে আমিনকে বললো, খবরদার এই মসজিদে জোরে আমিন চলবে না, সালমানের মসজিদে যাও, সৌদি আরবে যাও। সালমানের দেশে জোরে আমিন চলে, এই দেশে চলে না। তখন ওই ভদ্রলোক সাধারণ শিক্ষিত লোক, ও বলছে যে ডেকে এনে অপমান করলেন। এই তোকে ডেকেছে কেন রে বেয়াদব, তোর ডেকছে না? বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো সালাতের দিকে আসো, কল্যাণের দিকে ডাকেন না? মুয়াজ্জিন ডাকলো যে, আবার ডাকা বন্ধ কর, আমি আসা বন্ধ করবো। বলছে তোমাকে ডেকেছে কে? বলে হাইয়া আলাস সালাহ বলেছো না, তখন তো বলে নেই জোরে আমিন আল্লাহ আসো না। হাইয়া আলাল ফালাহ বলে নেই, বলেছো তো, তখন বলে নেই রফুল আইদান আল্লাহ আসো না। তো ডেকেছেন, ডেকে এনে অপমান করেন কেন? কালকে থেকে আযান দেবেন, হাইয়া আলাস সালাহ ইল্লা মান যাহারা বিত তামিম, হাইয়া আলাল ফালাহ ইল্লা মান লাম ইয়ারফা ইয়াদাই। সালাতের দিকে আসো, যে জোরে আমিন বলেছো সে আসো না। সালাতের দিকে আসো, যে রফুল ইয়াদাইন করো না, করো সে আসো না। এইভাবে আযান দেবেন, আমি আর আসবো না। ইমামের তো মাথা ঘুরে গেছে, আমি তো ছিলাম পাগল, তুই তো আরো পাগল বানায় দিলি। এখন মসজিদের অনেক মুসল্লি আহলাদিস হয়ে গেছে, বলছে ওকে লাইরে তো লাভ হলো না রে, ওকে লাইরে তো আরো বিপদ বেশি হলো। ছিল একজন, এখন হলো 5 জন, ঠেলা সামলানো বড় কঠিন। ভাসানচরের হাসানকে মারলো 500 ব্যাট, 500 ব্যাট মেরে হাসানকে বেহুশ করে ফেলেছে। 50টা ব্যাট মারার পরে বেহুশ হয়ে গেল হাসান। তখন পীর সাহেব ফতোয়া দিলেন, জোরে ট্যাবলেট খাওয়াও, ইঞ্জেকশন দিয়ে সুস্থ করো, আরো 450 ব্যাট তার পিঠের উপর ভাঙতে হবে, তাহলে তার পাপ মাফ হবে। হাসানকে 500 ব্যাট মারার পরে তারপর নদীতে গোসল করিয়ে মসজিদে নিয়ে বলো পিছনের কাতারে দাঁড়াবে। হাসান বলে, তা আমি তো ছিলাম মহাপাপী, 500 ব্যাট মেরে তো আমার পাপ সব ঝরে গেল, তখন পিছনের কাতারে বসবো কেন, সামনের কাতারে বসবো আমি। ওর ভিতরে না ঢুকেছে, এখনো বাড়ায়নি, ওর বাড়িঘর জ্বালায় দে। বাড়িঘর জ্বালাতে গিয়ে গোটা ভাষার চড়া আহলাদিস হয়ে গেল, ওখানে আহলাদিস মসজিদ হয়ে গেল। তখন মুরব্বীরা বলছে, ওরে হাসান তোরে মেরে কি করলাম, বাপ দাদার ধর্ম ডুবে গেল। ঠেকাতে পারছে না। পশু পাখিকে দিয়ে আল্লাহ দিনের কাজ করে নিচ্ছে। আব্রাহার হাতি যা বুঝেছিল আব্রাহা বোঝে নাই। আব্রাহার যে হাতির উপর বসেছিল, সেই হাতি সামনে যাচ্ছে না, পিছনে ফিরে যায়, ডানে যায় বামে যায়, সামনে আগায় না। কেন? আল্লাহর ঘর ভাঙা সম্ভব নয়, এটা হাতি বুঝতে পেরেছে। মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর ডক্টর আতিয়া মোহাম্মদ সালেম রাহিমাহুল্লাহ বলছেন, হাতি একটি জানোয়ারের নাম। জানোয়ার বুঝতে পেরেছিল আল্লাহর ঘর ভাঙা যায় না, জানোয়ারের উপরে যেই জানোয়ার বসেছিল সেই জানোয়ার বোঝে না। পশু পাখি বোঝে। হুদুদ পাখি বলল, ইয়ামানে নারী নেতৃত্ব চলছে, সূর্যের পূজা চলছে, সুলাইমান সেটা বন্ধ করো। হুদুদ পাখি বুঝতে পারলো। পিঁপড়া বুঝতে পারলো সুলাইমান আলাইহিস সালাম গায়েব জানে না। পিঁপড়ার কাছ থেকে সুলাইমান আলাইহিস সালাম অনেক কিছু শিখলো। ব্রাদার রাহুলের কাছ থেকে দুনিয়ার মানুষ অনেক কিছুই শিখতে পারে। ডাক্তার জাকির নায়েকের কাছে তামাম বিশ্ব জানতে পারে, শিখতে পারে। তোমার মতো সাদাকা খাওয়া মুক্তির কাছে মানুষ শিখবে না, কারণ তুমি ভেজাল ছাড়া কিছু বোঝো না। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে হেদায়েতের উপর টিকিয়ে রাখুন এবং হেদায়েত অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। হেদায়েতের উপর টিকে থাকার জন্য দাওয়াতি কাজ আঞ্জাম দিয়ে যাওয়ার তৌফিক দান করুন। শেষে আর একটা কথা বলি, শেষ করে দিচ্ছি। মাছ ধরতাম আগে, আমরা একটা করে মাছ ধরতাম, আর কোমরের মধ্যে বাঁশই দিয়ে মাছের নাকের মধ্যে দড়ি দিয়ে কোমরে বেঁধে রাখতাম, আর একটা মাছ ধরে ওটা গেঁথে দিতাম ওখানে।
আবার কেউ একটা করে মাছ ধরে ডুলার মধ্যে রেখে ডুলাকে আবার একটা ইট দিয়ে চাপা দিয়ে রাখে, লাভ দিয়ে বাড়ায় যেতে না পারে। সারাদিন ধরে মাছ ধরলেন আর ডাঙায় ছুঁড়ে মারলেন আর মাছ লাফাতে লাফাতে পানি চলে গেল। সারাদিন মাছ ধরার পরে সন্ধ্যার সময় দেখলেন মাছ একটাও নেই। মাছ গেল কই? কয় মাছ মেরে ডাঙায় ছেড়েছি, মাছ আবার চলে গেছে পানিতে। সারা জীবন ধরে দাওয়াতি কাজ করে আহলে হাদিস বানাবেন। ওই গ্রামে এক আহলে হাদিস, সেই গ্রামে এক আহলে হাদিস, 14 জন আহলে হাদিস এলাকায় হয়ে গেছে। 12 জন আহলে হাদিস, তার 13টা মতবাদ। কেউ অমুক রহমানির মুরিদ, কেউ অমুক শায়েখের অন্ধভক্ত, কেউ অমুক মুফতির কথা শুনে নিজেকে আত্মতৃপ্তির ঢেকুর তোলে। আর সব এই সমস্ত ইন্ডিভিজুয়াল শায়েখরা বলছে সংগঠন হারাম, সংগঠন হারাম। মানে আহলে হাদিস বানাবেন, ওইভাবে ছেড়ে দিবেন, ওদেরকে আর সংগঠনে গাঁথতে হবে না। আর আহলে হাদিস আন্দোলনে প্রথমে দাওয়াত, তাবলীগ, তারপর যখন আহলে হাদিস হলো তখন তারবিয়াত, তাকে প্রশিক্ষণ দিয়ে, তালিম দিয়ে, কোরআন হাদিস শিখিয়ে যোগ্য করে গড়ে তোলা। তারপরে তানজিম, তাদেরকে সংগঠিত করা। তারপরে সংগঠিত হয়ে সম্মিলিত প্রচেষ্টায় তাজদীদে মিল্লাত, সমাজ সংস্কার। 4 দফা কর্মসূচি: দাওয়াত, তারপরে তারবিয়াত, প্রশিক্ষণ, কোরআন হাদিসের অস্ত্র প্রশিক্ষণ নয়, কোরআন হাদিসের দলিল প্রশিক্ষণ দেওয়া, তানজিম, সংগঠিত করা, তাজদীদে মিল্লাত, সমাজ সংস্কার করা। আর মৌলভী সাহেব বলে দিচ্ছে সংগঠন করা হারাম। এটা হলো ব্রিটিশের এজেন্ডা বাস্তবায়ন করে তার মুখ দিয়ে। ব্রিটিশ সবচেয়ে বড় পলিসি আঁকিয়েছিল ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো, শাসন করো। বিচ্ছিন্ন হয়ে 12 জন আহলে হাদিস, 13টা মতবাদ, এইভাবে দলে দলে আহলে হাদিস হতেই থাকবে, আবার মারামারি করে আবার চলে যেতেও থাকবে। কারণ তাদের নিজেদের মধ্যেই ঐক্য নাই, তাদের নিজেদের মধ্যে সংগঠিত প্রচেষ্টা নাই। একটা মসজিদের খবর রাখি যে শায়েখ ভক্ত তারা আহলে হাদিস নাম বলতে লজ্জা পায়, নাম সহিহ হাদিস, সহিহ আকীদা। এই সহিহ আকীদার লোকেরা একই মসজিদে 2 শায়েখের দাওয়াত দিছে, 2 মাতব্বর। সংগঠন তো নাই, কমিটি তো নাই, সংগঠন নাই, সেন্সর নাই, পরিচালক নাই, জবাবদিহিতা নাই, বলগাহীন জীবন। তাহলে 2 মাতব্বর 2 শায়েখের দাওয়াত দিছে, একই জুমায় 2 শায়েখ। অবশ্য আমি তো অমকের আগে দাওয়াত দিছি, আমি তো অমকের আগে দাওয়াত দিছি, কারণ উনি ওই শায়েখের বেশি ভালোবাসে, ইনি সেই শায়েখের বেশি বলে। তারপরে মসজিদের মধ্যে মারামারি, তারপরে মারামারি মসজিদ কিছুদিন চলল, এখন সহিহ আকীদাও নাই, জয়ীফ আকীদাও নাই, শেষ হয়ে গেছে। কেন? ওই যে ব্রিটিশের এজেন্ডা বাস্তবায়ন করছে, সে বুঝে করুক আর না বুঝে করুক, অবশ্যই সংগঠিত হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। 2 জন মুসলমান একসঙ্গে থাকলে জামাতে সালাত আদায় করতে হবে, একা একা সালাত হবে না। 2 জন মুসলমান সফরে বের হলে অবশ্যই একজন হবে আমির আর একজন হবে মামুম। বিজন মরুভূমির মধ্যে 2 জন মানুষ একত্রে বাস করলে সেখানে তাদের মধ্যে ডিসিপ্লিন থাকতে হবে। আপনি সংগঠিত হবেন, সংগঠন করা ফরজ তা আমি বলি নাই, সংগঠন না করলে কাফের হয়ে যায় তাও বলি নাই। সংগঠিত হয়ে দাওয়াতি কাজ করলে দাওয়াতি কাজ সহজ হয়। মাদ্রাসায় পড়তে পারেন নাই, তাই এখন শেষ জীবনে এসে সংগঠনে ভুক্ত হয়েছেন, নাম লেখিয়েছেন, সিলেবাস পড়ছেন, পরে পরীক্ষা দিচ্ছেন, কিছু শিখছেন, দাওয়াত করছেন। সংগঠন হলো ভ্রাম্যমান মাদ্রাসা। সংগঠন যদি নাজায়েজ হয়, সেখানে নাম লেখা যদি নাজায়েজ হয়, ফরম পূরণ যদি নাজায়েজ হয়, তো তোমার মাদ্রাসায় যে ভর্তি ফরম পূরণ করা ওটাও নাজায়েজ। আল্লাহর নবীর জামানায় মসজিদে আসতো, পড়তো, চলে যেত, ভর্তি ফরম ছিল না, ঘন্টা ছিল না, সিস্টেম ছিল না। আর এক পণ্ডিত এসে আমারে জিজ্ঞেস করছে, সাহেব নবীর জামানায় কোন সংগঠন ছিল, সে সংগঠনের আমিরের নাম কি? তাহলে নবীর জামানায় সংগঠন ছিল না, নবীর মসজিদের কমিটিও ছিল না। এবার তুমি বলো নবীর মসজিদের কমিটির সভাপতির নাম কি? নবীর মসজিদের কমিটির সভাপতি ছিল না, নবীর মসজিদের কমিটি ছিল না। এখন আরব দেশের মসজিদের কমিটি নাই, সরকার চালায়। আর আমাদের দেশের মসজিদ কমিটি আছে, তারপরে মসজিদ দখল করে নিয়ে যায়। আজকে শুধু খালি ফতোয়া দেওয়ার বলো যে মসজিদের কমিটি হারাম, যেহেতু নবীর জামানায় মসজিদের কমিটি ছিল না।
তাহলে কালকে তোমার মসজিদ দখল করে নিবে, তুমি ঠেকাতে পারবা না, কমিটি থাকা সত্ত্বেও ঠেকায় না। আবার ফতোয়া দাও, ওই সর্বনাশারা ফতোয়া দিবে কতদিন পরে, নবীর জামানায় অস্ত্র দিয়ে যুদ্ধ হয়েছে, আগ্নেয় অস্ত্র হারাম। ইহুদিরা তোমাকে মারতে আসবে আগ্নেয় অস্ত্র নিয়ে, আর তুমি ঢাল আর তলোয়ার নিয়ে বলবে এটা সুন্নত, তোমাকে মেরে কুফকাত করবে। এদের সর্বনাশা মুক্তিতে কোনো সন্দেহ নাই। 5 জন থাকলে ঐক্যবদ্ধ থাকতে হবে, 10 জন থাকলে ঐক্যবদ্ধ হতে হবে। জমিয়তে আহলে হাদিস পছন্দ না হয় আহলে হাদিস আন্দোলনে থাকো, আহলে হাদিস আন্দোলন জমিয়ত কোনোটাই পছন্দ না হয়, নিজেরা একটা কমিটি গঠন করে একটা ফোরাম তৈরি করে সেখানে কাজ চালিয়ে যাও। বিচ্ছিন্ন থাকা কোনোভাবেই যাবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة